ভাত খাইতে ভাত পায় না, মন চায় পিঠা খাইতে। ঘরে না আছে গুড়, না আছে নারিকেল, পিঠা খাবি কি দিয়া? যে অবস্থা বাজারের, ঘরের মধ্যে জিনিস কিনা আনা এখন যেন এক আকাশ কুসুম স্বপ্ন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছেলে সকাল থেকে বলতেছে মা একটু পিঠা বানাও। আসলে মাঝে মাঝেই না ও মিষ্টি জিনিস খুব বেশি পছন্দ করে এবং খেতে চায়। তো আমি চিন্তা করতেছিলাম কী পিঠা বানাবো, কী পিঠা বানাবো। ঘরে তো নারিকেল নেই, না আছে গুড়। গ্রাম অঞ্চলে আসলে নানান ধরনের পিঠা, পায়েস, অনেক কিছু বানানো হয় এই শীতকাল আসলে। কিন্তু এই মুহূর্তে আমার ঘরে আসলে কোনো উপকরণ নেই। ফুফুর সাথে শেয়ার করতেছিলাম আর বলতেছিলাম কি করা যায়। ফুফু বলতেছে ঘরে তো আটা আর ডিম আছে, কেননা আমরা নোয়াখালীর পান্তুয়া পিঠাটা বানিয়ে নিই। আসলে এই পিঠাটা অনেক বেশি মজা হয়। এর আগে আমি শ্বশুরবাড়িতে প্লাস আমার নানি শ্বশুরবাড়িতে অনেক খেয়েছি এই পিঠা। তো ফুফু এখানে আটা নিয়ে নিয়েছে, সাথে দিয়েছে স্বাদ মতো লবণ আর দিয়েছে চিনি। চিনি দিয়ে ফুফু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখন না চিনির দাম যেমন বেশি, চিনির মিষ্টিও মনে হয় কমে গিয়েছে। মানুষের মিষ্টির মুখে যেরকম নেই, সেরকম চিনির মিষ্টিও আর চিনিতে নেই। তো যাই হোক, ফুফু এটা খুব ভালোভাবে মাখাচ্ছে। এটা নাকি একদম মানে কি বলে এটাকে, পুরো সফট সফট করে মাখতে হবে। মাখিয়ে মাখিয়ে একদম ডোটাকে এমনভাবে রেডি করতে হবে যেন খুব নরম আর তুলতুলে হয়। তো লাস্ট মোমেন্টে ফুফু কিন্তু এখানে দুইটা ডিম অ্যাড করে দিয়েছে। আর চিনি বলতেছি না, যতই দিতেছি মনে হচ্ছে যেন মিষ্টি হচ্ছে না। চিনি কিংবা কাঁচামরিচ দাম যখন বাড়বে সব কিছুর মিষ্টিটাই কমে যায়। তো এখানে ডিম দিয়ে ফুফু খুব ভালোভাবে মাখিয়ে জুকিয়ে কিছু লাকড়ি নামিয়ে নিল রান্না করার জন্য। চারপাশের পরিবেশ কি সুন্দর দেখেন। এরকম খোলামেলা পরিবেশে পিঠা কেন, মরিচ ভর্তা দিয়ে ভাত খেলেও মনে হয় যেন অনেক বেশি তৃপ্তি লাগে। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। প্রথম দফায় চুলা আগুন জ্বালালে এরকম করে আগুন জ্বলে। লাকড়ির যে একটা স্মেল না, আমার কাছে এটা অনেক ভালো লাগে। আরেকটা কথা যেটা লজ্জায় বলতে পারি না, কেরোসিনের গন্ধ আমার কাছে অনেক ভালো লাগে। তো ফুফু আস্তে আস্তে করে লাকড়ি দিচ্ছে, চুলার আঁচ বাড়াচ্ছে। তো ফ্রাই প্যান দিয়ে দিল। ফ্রাই প্যান দিয়ে দিয়ে এখানে কিন্তু আস্তে আস্তে যেন একদম পুরোপুরি ভালোভাবে গরম হয়ে যায়, কারণ যেন এটাতে পিঠা আটকে না যায়, এই জন্য ভালো করে গরম করে নেওয়া। পিঠার ব্যাটার তো রেডি হয়েছে। ফুফু বলতেছে ফ্রিজ থেকে দুটো ডিম নিয়ে আয়, কারণ এই পিঠাটা বানাতে আমার ভিতরে কিন্তু ডিম ইউজ করতে হবে। তো ফুফু এটা গরম করার পরে ডিম ভেঙে নিবে। আমি বলেছিলাম 3টা পিঠা বানাতে, যেহেতু আমাদের বাড়িতে আমরা মানুষজন বেশি। কিন্তু ফুফু তো বানাতে রাজি না, কারণ এটা হচ্ছে বানাতে মোটামুটি ভালো সময় লাগে, আর ওনার হাতে ছিল না সময়। বিকেলবেলা, এখন শীতকালে মনে হয় যেন খুব অল্প সময় বিকেল বা সন্ধ্যা হয়ে যায়। দুপুরবেলায় মনে হয় বিকেল হয়ে গিয়েছে, আর বিকেলবেলায় মনে হয় যেন সন্ধ্যায় গড়িয়ে গিয়েছে। তো তেল দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এটা কিন্তু হাঁসের ডিম দিয়ে অনেক বেশি টেস্টি হয়, কিন্তু আমার কাছে তো হাঁসের ডিম নেই, ছিল মুরগির ডিম, আর সেটা দিয়েই পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে। তো ডিমটা ভেজে নিয়ে এখানে ব্যাটারের সাথে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। প্যানে দেওয়ার পর আমার একটা প্রবলেম ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে প্যানে দেওয়ার পরে চটচট করে ভাজা ভাজা হয়ে যাচ্ছিল, যেটা কিনা পিঠার জন্য মোটেও ভালো হচ্ছিল না। একদম নিচেটা লাল লাল হয়ে যাচ্ছে। চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমরা ট্রাই করতেছিলাম যেন অল্পতে মানে ঠিকঠাক হয়ে যায় পিঠাটা, কিন্তু না, সেই ঘুরে ফিরে বারবার ভাজা ভাজা হয়ে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমরা প্যানটা চেঞ্জ করে নিয়ে যে তেলের কড়াই নেই, এটাতে পিঠা ভালো হবে সে আশাতে। তো এটা কিন্তু এভাবেই দেয়, প্রথমে এক পরত দেয়, দেওয়ার পরে এইভাবে করে উল্টে নেয়, উল্টে নিয়ে হচ্ছে আবার একটা পরত দেয়, দিয়ে সেমভাবে এরকম করে উল্টে নেয়। উল্টোতে উল্টোতে এটা অনেক একটা বালিশের মতো হয়ে যায়। যে যতটুকু বড় করে খেতে চায় ঠিক ততটুকু করেই খায়। তো এরকম করে ফুফু দিচ্ছে আর আমি দেখতেছি। আমার কাছে কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগে, আর আবদুল্লাহ বা উষান আগে যখন খেয়েছে ওরাও খুব পছন্দ করে, সেই জন্য আসলে বানিয়ে নেওয়া। তো একের পর এক এরকম ব্যাটার দিচ্ছে, ঢালছে, আর এদিকে আবদুল্লাহ মহা খুশি, চারপাশে ঘুরতেছে। গ্রামে এসে কিন্তু সে অনেক মজা পাচ্ছে। গ্রামের পরিবেশ, চারপাশের অবস্থা সব কিছু মিলিয়ে তার কাছে মনে হচ্ছে যেন এক আনন্দের জোয়ার বইছে। আমার কাছেও ভালো লাগতেছে, কারণ নিজের বাচ্চা যদি খুশি থাকে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। ফুফুরি দেখতেছি আর করতেছি, ইচ্ছা ছিল আমি একটা বানাবো, কিন্তু আসলে আমার ভিডিও করার জন্য, আরেকটা কথা হচ্ছে মানে সব কিছু টোটালি ভালো করে ভিডিও করার জন্য যে রান্না করে সে যদি ভিডিও করতে যায়, সেক্ষেত্রে ভিডিওগুলো খুব বেশি ভালো আসে না।
আর অভিজ্ঞতা বলেও একটা কথা আছে কিন্তু, যে ভালো বানাতে পারে তাকে দিয়ে বানালে কিন্তু মানে খাবারটা অনেক ভালো হয়। তো অল্প একটু ব্যাটার ছিল, সেটা ডিম ছাড়াই ফুফু বানিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে দেখার পালা, এখন খেতে কেমন হবে। ফুফু বলতেছে এটা একটু ঠান্ডা হোক, কারণ ঠান্ডা না হলে কিন্তু এটা কাটা যাবে না, আর কাটা না গেলে খাবো কিভাবে, ঠিক না? গরম গরম কাটতে গেলে পিঠাটা একেবারে ভেঙেই যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফুফু এটা কাটতেছে, আর প্রায় কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসতেছে। তো কাটাটা আমি দেখতেছি, দেখতে কত যে ভালো লাগতেছে। আমরা বাজার থেকে কেক কিনি, বিস্কিট কিনি, এটা যদি বাসায় এরকম একটা পিঠা বানিয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে, এটা খেলে যেরকম বাচ্চাদের শরীরে এনার্জি আসবে, ঠিক তেমনি করে ওরা অনেক বেশি মজা পাবে। তো এরকম করে ছোট ছোট পিস করতেছে, মাঝখানে মাঝখানে মনে হচ্ছিল যেন ইলিশ মাছের টুকরা বা ইলিশের যে সন্দেশ হয় না, দেখতে অনেকটা ওরকমই লাগছিল। ফুফুর কাটা দেখে আমার ইচ্ছে করতেছিল আমি একটু কাটি। মানে কিছু জিনিস হয় না যে কাটলে অনেক সুন্দর লাগে বা ভালো লাগে। তো এদিকে আবদুল্লাহ এক টুকরা নিয়ে নিয়েছে, একটু করে খাচ্ছে। উশান্ত পিঠা দেখে অনেক খুশি, বলতেছিল মা পিঠা বানাচ্ছ। তো যাই হোক, ফুফু এগুলো কেটে কুটে নিচ্ছে। ইচ্ছা ছিল বাড়ির সবাইকে দেওয়ার, কিন্তু যতটুকু সম্ভব পেরেছি, দু এক টুকরা করে সবাইকে দিয়েছি। আর বিশেষ এবং মজার ব্যাপার হচ্ছে, সবাই খেতে চায় মাঝখানে যে ডিমের অংশটা, সেটা, সাইডেরগুলো খেতে চায় না। আমার কাছে কিন্তু সাইডেরটাই ভালো লাগে, কারণ একটু ভাজা ভাজা হয়। আর মানে সাইডের জিনিসটাই হচ্ছে আসল মজা। পৃথিবীতে আসলে কারো রুচি একরকম নয়, কারো চাহিদা একরকম নয়, এক একজন এক এক রকমভাবে পছন্দ করে, এক একজন এক একভাবে ভালোবাসে। আপনাদের কাছে পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর শীতকালে এই নোয়াখালীর পিঠা, নোয়াখালীতে এই পিঠাটা কিন্তু প্রচুর পরিমাণে বানানো হয়। ঘরে মেহমান আসলে বা কোনো অনুষ্ঠান হলে, বিয়ে বাড়ি, সব কিছুতেই পিঠা বানানো হয়। আমার অনেক ইচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করা। অন্যান্য অঞ্চলের মানুষ যেরকম তাদের খাবারগুলো ভিডিওতে শেয়ার করে, আর আমরা সেটা দেখে দেখে রান্না করি। আমি চাই নোয়াখালীর রান্নাগুলোও আপনাদের সামনে উপস্থাপন করতে, আর আপনারা যেন খেয়ে দেখতে পারেন নোয়াখালীর পিঠা কিংবা খাবারগুলো আসলে খেতে কীরকম। জানি না কতটুকু ফিল আপ করতে পারবো আপনাদের ইচ্ছা, আর কতটুকুই বা আমি মানসম্মত ভিডিও বানাতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।